আমরা একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। একদিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে ধ্বংস করার পায়তারা, অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্টদের মুক্তির নীল নকশা। গতকাল রবিবার রাতে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে এমন দুটি নাটকী এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যা প্রমাণ করে বর্তমান সরকার দেশীয় অর্থনীতি ধ্বংস এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে এক গভীর মাস্টার প্ল্যানের দিকেই এগোচ্ছে। প্রথমে অর্থনীতির সবচেয়ে বড় আতঙ্কের কথায় আসি। নানান জল্পনা কল্পনার পর গতকাল রবিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় ব্যাংকটির পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে হঠাৎ করে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে, যার মানে হলো তাকে এক প্রকার জোর করেই ব্যাংক থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো। তিনি কোনো সাধারণ ব্যাংকার নন। দীর্ঘ 4 দশক ধরে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে এই ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকারের চোখে তার সবচেয়ে বড় অপরাধ কি জানেন? তার অপরাধ হলো তিনি নাকি জামাতপন্থী। ব্যাংকিং খাতের নিয়ম অনুযায়ী কোনো এমডিকে সরাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে, কিন্তু উপর মহলের চাপে এখানে কোনো নিয়মই মানা হয়নি। সবচেয়ে হাস্যকর বিষয় হলো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্লজ্জের মতো মিডিয়াকে বলেছেন তিনি নাকি এ বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রথম শুনছেন। অতীত স্বৈরাচার শেখ হাসিনা যেমন এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল, আজ বর্তমান সরকার ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যাংকের ভেতর সৎ ও অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে নিজেদের অনুগত লোক বসানোর চক্রান্ত করছে। এরপরে সাধারণ মানুষের আস্থার এই ব্যাংকটি আবার এক ভয়ঙ্কর আস্থার সংকটে পড়তে যাচ্ছে। অর্থনীতি ধ্বংসের এই চক্রান্তের পাশাপাশি গতকাল সন্ধ্যায় রাজনীতির মাঠে ঘটে গেছে আরেকটি বড় ভূমিকম্প। পতিত স্বৈরাচারের অন্যতম প্রধান সহযোগী এবং সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে জামিন দেওয়া হয়েছে বা মুক্তি দেওয়া হয়েছে। এই মুক্তি কোনো সাধারণ আইন প্রক্রিয়ায় স্বাভাবিক ফলাফল নয়। এর পেছনে রয়েছে বর্তমান বিএনপি সরকারের একটি বড় অংশ এবং ভারতের এক ভয়ঙ্কর ভোর রাজনৈতিক মাস্টার প্ল্যান। এই প্ল্যানের নাম হলো রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে যে জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। অন্যদিকে জামাতে ইসলামী এবং তরুণ প্রজন্মের দল এনসিপি বিশাল উত্থানে ভারতের চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতকে খুশি করার জন্যই এবং এনসিপি জামাতকে ঠেকাতেই বিএনপি এখন চাইছে শিরিন শারমিনের মতো তুলনামূলক ক্লিন এমএস বা নরম নেতাদের সামনে এনে আওয়ামী লীগকে নতুন মোড়কে রাজনীতির পুনর্বাসন করতে। বিএনপি মনে করছে এতে একদিকে ভারতের সমর্থন পাওয়া যাবে, অন্যদিকে আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংক কাজে লাগিয়ে তরুণদের উত্থান ঠেকানো যাবে। কিন্তু যে স্বৈরাচারী সরকার হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, আজ শুধু নিজেদের গদিয়ে টিকে রাখার স্বার্থেই তাদের স্পিকারকেই জেল থেকে বের করে আনা হলো। সরকারের এই নগ্নদলীয় ব্যাংক ধ্বংসের পায়তারা এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত যখন একদম পরিষ্কার, ঠিক তখনই রাজপথ কাঁপানো বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি বর্তমান বিএনপি সরকারকে কড়া ভাষায় সতর্ক দিয়ে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশকে বাঁচানোর বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা না যায়, তার জন্যই আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। নাহিদ ইসলামের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক ফাঁকাবুলি নয়, এটি হলো বর্তমান সরকারের প্রতি তরুণ প্রজন্ম এবং জুলাই যোদ্ধাদের চূড়ান্ত আলটিমেটাম। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে মোড় নেবে? শিরিন শারমিনের এই রিফাইন্ড আওয়ামী লীগ কি ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারবে, নাকি জামাত এবং এনসিপির নেতৃত্বের তরুণ প্রজন্ম আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এইসব চক্রান্ত ধূলিসাৎ করে দেবে? এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।